এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের সবার আগে এটা জানতে হবে মোহিনীর এই বাড়িতে আসার আসল উদ্দেশ্য কি। তুমিও তো এই পাজলটাই সলভ করতে চাইছো দেবী, তাই না? আশ্চর্য, আমি তো এখনো ওনাকে কিছুই বলিনি, তাও উনি বুঝে গিয়েছেন যে আমি কোন ধাঁধার উত্তর খুঁজছি। এখনো এখনো যেন ওই পুরনো ঘুঙুরের শব্দ আমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। যতদিন না অব্দি আমার প্রতিশোধ নেওয়া সাঙ্গ হচ্ছে, ততদিন এই আগুন কিছুতেই নিভবে না, কিছুতেই না। এসব কি হচ্ছে মোহিনী? আসলে কি হয়েছে বলো তো অনিকেত, আমি না এই ঘরে একটা পুরনো ঘুঙুর খুঁজে পেয়েছি, আর ওটা দেখতে গিয়েই আমার হাত ফসকে পড়ে গিয়ে গোটা ঘরময় ছড়িয়ে গেছে। আই এম সরি। স্ট্রেঞ্জ, এই ঘরে ঘুঙুর কি করে এলো? শোনো না, বলছি এসব ঘুঙুর টুঙুর বাদ দাও। তুমি বোধহয় আমাকে কিছু বলতে এসেছিলে না? কি বলবে বলো? হ্যাঁ, মানে ওই হসপিটাল থেকে ফোন এসেছিল। ওনারা বললেন যে তোমাকে অনেক ট্রাই করার পরেও তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওখানে আবার অর্থোপেডিক ডিপার্টমেন্টে আরেকজন ডাক্তার আছেন, ওনার শরীর খারাপ হয়ে গেছে, তাই ওনারা জানতে চাইছিলেন যে তুমি কত তাড়াতাড়ি ফিরতে পারো। অনেক যখন একটা খুব বড় সমস্যা হয়ে যাচ্ছে, ফিরে যেতে হবে, কিন্তু এখনো যে আমার এখানের কাজই আমি শেষ করতে পারিনি। কি হলো মোহিনী, আবার কি ভাবতে শুরু করলে? না, ভাবছিলাম যে ফিরে তো যেতেই হবে আমাকে। তুমি চিন্তা করো না অনিকেত, আমি হসপিটালে কথা বলে নেব, আমি ওদের সাথে সবটা বুঝে নিচ্ছি। বেশ, সেটাই ভালো হবে। তোমরা দুজনে ফোন করে ডিসাইড করে নাও, ঠিক আছে? সেই যে দেবী ব্যস্তভাবে ওখান থেকে চলে গেল, তারপর কোথায় গেল? কিসের যে এত ব্যস্ততা ওর কে জানে। অনিকেত, তুমি কি আমায় আর কিছু বলবে? না না, আমি আসছি। বুঝতেই পারছি আমার এখানে থাকার মেয়াদ ফুরিয়ে এসছে, এবার আমাকে বিদায় নিতে হবে। কিন্তু বিদায় নেওয়ার আগে আমার শত্রুকে চিরতরে শেষ করে দিতে হবে আমাকে, তাহলেই হবে মোহিনীর কাহিনী শেষ। মোহিনীর কাহিনী আসলে কি সেটা তুমি জানো, তাই তো দেবী? না মানে আসলে আপনি কি কিছু বুঝতে পেরেছেন? না বলা কথা বুঝে নেওয়াই আমার পেশা দেবী। তাছাড়া তোমার মনে আছে কিনা জানি না, আমাদের পরিবারে কিন্তু সবাই পুরোহিত, তাও কয়েক প্রজন্ম ধরে। তাই ছোটবেলা থেকেই শুভ আর অশুভর জ্ঞানটা আমার বেশ পোক্ত। যেদিন প্রথম আমি এই বাড়িতে পা রাখি, সেদিনই মোহিনীর আসল চেহারাটাও ধরে ফেলেছিলাম। ওর নাম মোহিনী, শি ইজ অ্যান অর্থোপেডিক সার্জন। কিছুদিন আগে মণিমার পায়ে আর কোমরে চোট লেগেছিল, সো মোহিনী এসেছিল আমাকে হেল্প করতে। এতদিনে মনে হচ্ছে আমি এমন একজনকে পেয়েছি যে আমার কথা বিশ্বাস করবে। ওনাকে সবটা বলা উচিত আমার। ডাক্তারবাবুর খুব বিপদ জানেন, ওই মোহিনী ডাক্তারবাবুর বন্ধু সেজে ডাক্তারবাবুর প্রাণের শত্রু হয়ে উঠেছে। কেন আমি সত্যি জানি না। আর ওই মোহিনী এই বাড়িতে এসেছে ডাক্তারবাবুর ক্ষতি করার জন্য।
কমলে কামিনীর অশেষ কৃপা যে এখনো পর্যন্ত কোনো অনর্থ হওয়া থেকে আমি আটকে রাখতে পেরেছি। আমি জানি না আর কতদিন সেটা করা সম্ভব, কিন্তু ওই মোহিনীর আসল চেহারাটা আমি জানার পর থেকে ও আরো ভয়ানক হয়ে উঠেছে। তোমার মতো অশুভ শক্তিকে নাশ করতে এসেছি আমি মায়ের আশীর্বাদ নিয়ে। তোমাকে শেষ করে আমি আমার পরিবার, আমার স্বামীকে রক্ষা করব। আমার তীক্ষ্ণ নজর 24 ঘন্টা তোমার উপর থাকবে। এক মুহূর্তের জন্য এই দেবী তোমাকে ছাড়বে না। ওই মঞ্চে আগুন লাগিয়েছিল ওই মোহিনী। আমি কাউকে কিছু বলতে পারিনি, কাউকে কিচ্ছু বোঝাতে পারিনি, কারণ এই বাড়ির কেউ তো আমাকে বিশ্বাস করে না, এমনকি ডাক্তারবাবুও নন। আমি সত্যি বুঝতে পারছি না এরপর আমি ডাক্তারবাবুকে কি করে রক্ষা করব। দেবী প্লিজ কেঁদো না, শান্ত হও। আমি তোমার সব কথা বিশ্বাস করছি, আর অনির কিচ্ছু হবে না। আমি তো আছি তোমার সাথে। আমরা দুজন থাকতে মোহিনী কি করে অনির ক্ষতি করে সেটাও আমরা দেখব। আমার স্থির বিশ্বাস আপনি পাশে থাকলে আমি ঠিক মোহিনীকে আটকাতে পারবো। হ্যাঁ, কিন্তু মোহিনীকে আটকাতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে মোহিনী এই সব কেন করছে, ও কি চাইছে। কেন মোহিনী পাখির চোখের মতো লক্ষ্য স্থির করেছে যে সে অনিকে হত্যা করবে। আর এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এই মোহিনী আসলে কে, ওর আসল পরিচয় কি। কিন্তু কিভাবে আমরা মোহিনীর আসল পরিচয় খুঁজে বের করব? কি উপায় জানবো যে ও আসলে কে? ভাবতে হবে, প্ল্যান করতে হবে। আমরা আজ থেকেই শুরু করব মিশন মোহিনী। কিন্তু তার আগে তোমাকে আর একটা জিনিস দেখাবার আছে।